এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামীকাল ২৭শে মে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হবে, এমনটাই জানিয়েছেন আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ নতুন সরকার গড়ার ফলে যেটা বলেছিল শুভেন্দু অধিকারী, যে নারীদের জন্য বিশেষ প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে মহিলাদের, তা বলেছিল কিন্তু একেবারে ১লা জুন থেকে দেওয়া শুরু করবে। প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু ১লা জুন থেকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এবং কালকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ২৭শে মে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে একেবারে সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। এবার চলুন কথা বলে দেখে নেব আমরা সেই সমস্ত যারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, অর্থাৎ আমাদের রাজ্যের নারীদের সঙ্গে কথা বলে দেখে নেব আমরা তারা কি বলছেন। আরো একটা কথা জানিয়ে রাখি যে অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু একেবারে এই ফর্ম ফিল আপ কার্যকারিতা হবে। সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। একেবারে সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথাই জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আরো বলে রাখি যে বিডিও অফিস থেকে শুরু করে কিন্তু বেশ কয়েক বিজেপি আধিকারিকরা কিন্তু আমাদের এই বিষয়ে কিন্তু ভালোভাবেই কিন্তু একেবারে সহায়তা করবেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আরো একটা বিষয় জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতেন প্রত্যেকেই কিন্তু পাবেন হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, এবং যেই অ্যাকাউন্টে টাকা ঢুকতো তাদের সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এমনটাই জানিয়েছেন আমাদের নবনির্বাচিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার চলুন কথা বলে দেখে নিই মহিলারা কি বলছেন এই বিষয়ে। শুরু হচ্ছে ১লা জুন, যে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কাল থেকে সেই শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। কি বলবেন? হ্যাঁ, ভালোই। আমি তো পাবো। পাবেন টাকা আপনি? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার তো পেতাম আমি। আপনি এটাও লক্ষ্মী ভান্ডার পেতেন, এখন হ্যাঁ, অন্নপূর্ণা হ্যাঁ, ভান্ডার পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তাই না, পাইনি, এখনো মানে পাবো। পাবেন। ১৫০০ পরিবর্তে আসছে ৩,০০০, মানে পুরো ডবল টাকা পাবেন। কি বলবেন, কতটা খুশি? হ্যাঁ, খুশি তো বটেই। আমাদের মহিলাদের তো এটা হাতে অনেকটা, মানে হাতে টাকাটা পেলে আমরা ভালোই পাই। মানে আমাদের খুশি হই হেল্প আমরা। হবে, তাই তো? হ্যাঁ, আমাদের মানে নিজস্ব একটা নতুন হাত যিনি খরচে কাজে মুখ্যমন্ত্রী লাগে। হলেন তাকে তো আপনি কি বলবেন যে এতটা সহায়তা করার জন্য ডবল টাকা দিচ্ছে হুম, একেবারে, হুম। ১৫০০ পরিবর্তে ধন্যবাদ। ৩,০০০। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, আমাদের প্রত্যেকে আপনারা মহিলা। খুশি তো, মহিলারা একদম? হ্যাঁ, মহিলাদের জন্য এত ভাবছেন। আগেও ভেবেছেন যে মহিলা মুখ্যমন্ত্রী, উনিও ভাবছেন। এতে হুম। আমরা আরো খুশি। না, আপনারা বলছেন যে আগে যিনি ছিলেন সেও দেখতো, এখনো হ্যাঁ, যে হ্যাঁ, সেও দেখছে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু দেখা যাক কি হয়। কিন্তু আমি তো পাবো না, আমার এশার এতে বাদ গেছে, ভোটের নাম আচ্ছা। ডিলিট হয়ে গেছে। তো আমি তো পাবো না। আগে দেওয়াতে লক্ষ্মী ভান্ডার পেতেন আগে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পেতাম। সেখানে দেওয়া তো ১৫০০, এখন দেওয়া ৩,০০০ টাকা। কি বলবেন মহিলাদের উদ্দেশ্যে? আপনি তো পাবেন না বললেন। তো হুম। আপনি কি বলবেন ভালো ওনাদের যদি উদ্দেশ্যে? এটা মানে উদ্যোগ নিয়েছে, যেটা যদি করতে পারে, ভালো, ভালো জিনিসই তো। সবাই উপকৃত হবে। তাহলে কি সহায়তা হচ্ছে সমস্ত মহিলার, মানে রাজ্যের হ্যাঁ, প্রতিটা মহিলার? নিশ্চয়ই। আমি যখন লক্ষ্মীর ভান্ডার পেতাম, ভালোই আমার হতো, উপকার হতো, এবং সবারই হতো। আপনি কোনো দাবি নেই যে কেন আপনার নাম বাদ গেল, যে হ্যাঁ, অবশ্যই। আমি এত বছর ২৫ বছর ভোট দিয়েছি। হুম, আমার নাম, এশারের নাম বাদ গেছে। সে জায়গায় লক্ষ্মী ভান্ডার তো পেতেন, কিন্তু হুম। এখন পাচ্ছেন না না, অন্নপূর্ণা না, না, ভান্ডার। না। দাবি করবেন রাজ্য সরকারকে, কি বলবেন? আমার নামটা ভোটে উঠুক, এটাই তো আমি চাইবো। এত বছর ভোট দিয়েছি, আমার দিদিদের আছে, ভোটার নাম আছে। এত বছর এখানেই জন্ম, সবকিছু। কিন্তু এশারে বাদ দিয়ে মানে দিয়েছে। বলছেন কোনো কারণ ছাড়াই মানে নামটা বাদ করলো, মানে দেওয়া উচিত ছিল না আপনার মতে, এটাই? কি হ্যাঁ, বলবেন?
আমার সবার আছে, আমার স্বামীর নাম নিয়ে আমার উঠেছে, আমার বিয়ের পরেই নাম উঠেছে ১৮ বছর পরে। তো এত বছর দিয়েছি, এখন সেটা বাদ গেল। হ্যাঁ, জানি কাল থেকে শুরু তো হচ্ছে। এবার এটা একটা আর্থিক সহায়তা হিসেবে ধরা যাবে। যদি মহিলার কথা রাজ্য সরকার ভাবে তাহলে খুব ভালোই হয়। বলেছে ১লা জুন থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে হচ্ছে হ্যাঁ, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হ্যাঁ। কি বলবেন, কতটা খুশি আপনারা? খুশি তো খুবই, কারণ ভালোই। টাকা পাবেন তো আপনি? হ্যাঁ, পাবো। আপনার ফ্যামিলি সবাই পাবে। হ্যাঁ, যাদের করা রয়েছে তাদের, তাহলে কি যাদের এই পদক্ষেপটা নিয়ে ঠিকঠাক কাজই করেছে রাজ্য সরকার? কি যদি বলবেন? আর্থিক সহায়তাটা ভালো মতন চলে বা ভালো কাজে লাগাতে পারে তাহলে হয়তো ভালোই হবে। কথা বলে দেখলাম কিন্তু আমরা একেবারে সাধারণ মহিলাদের সাথে, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত একেবারে। কালকের ফর্ম ফিল আপের জন্য অন্নপূর্ণা ভান্ডার এবার প্রত্যেকেই একেবারে আশাবাদী কিন্তু ১লা জুনের জন্য, কারণ ১লা জুন থেকে ঢুকছে কিন্তু অ্যাকাউন্টে সেই লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এবার দেখার পালা ঠিক কি হতে চলেছে, কোন কোন কার্যক্রিয়া মেনে চলে সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকছে অন্নপূর্ণা ভান্ডারে, এটাই এবার দেখার পালা। চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলার কণ্ঠে। ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।